আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের জিওমেট্রি চ্যাপ্টার 3 সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারের আমি আগেও একটা ক্লাস দিয়েছি এবং এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করছি এবং দুইটা ম্যাথ সলভ করে দিয়েছিলাম। আজকে আমি আবার দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দিব। প্রথমে যে ম্যাথটা করাবো এটা আগের অঙ্কগুলোর সাথে মিল আছে এবং দ্বিতীয় অঙ্ক যেটা করাবো ওইটার মধ্যে আমার লাস্টের দিকে আমার এই দুইটা সূত্র আমার ব্যবহার করতে হবে। বিয়াতক বা আরকের সমীকরণ এবং ক্ষুদ্রাক বা অনুবন্ধকের সমীকরণ। তাহলে আমি এখন এই দুইটা ম্যাথের সমাধান দেখিয়ে দিব। চ্যাপ্টার 3 পার্ট 2 এক্সাম্পল 3 এর 8 নাম্বার ম্যাথ। দেখেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ। নিম্নলিখিত কণিকগুলোকে আদর্শ বা প্রমাণ আকারে রূপান্তর করো। আমি আগে ক্লাসে দেখাই দিয়েছিলাম যে আদর্শ আকার বা প্রমাণ আকারে কিভাবে বের করে। এখন আমি আজকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রথমে আমার কি করতে হয়, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে নিলাম। একে কি করতে হয়, আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হয়। তাহলে আমরা কি সাধারণ দ্বিঘাত সমীকরণ কি আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c0 এর সাথে আমরা কি তুলনা করে পাই কত, যে এ সমান কত, এখানে এ মানে কত 1, এ বি কত -4, 2h কত 12, 2h কত 12, এখানে এসে মান পাইছি কত আমরা 6, 2g এই যে x এখানে এক আছে মানে 2g কত -6, 2g তো -6, এখান থেকে g এর মান পাইতেছি আমরা কত -3, 2f কত 4, f 2, c কত 9। তাহলে আমাদের কি প্রমাণ আকার বের করার জন্য এবং এটা কি হবে, আমাদের সরলরেখা নাকি বক্ররেখা উপবৃত্ত নাকি কি হবে, এটা বের করার জন্য আমাদের কি করতে হয়, ডেল এর মান বের করতে হয়। তো ডেল এর সূত্র কি আমরা জানি, এ বি সি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মুখস্থ লাগবে আপনাদের। এখানে আমি কি করছি, এ বি সি মানগুলো এখানে কি করছি, বসাইছি। বসানোর পরে আমরা কত পাইছি এখানে -400, যা কি জিরোর সমান নয়। জিরোর যদি সমান না হয় তাহলে আমাদের কি হয়, বক্ররেখা নির্দেশ করে। বক্ররেখা তো অনেকটি আছে, উপবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, ঠিক না? ওইগুলো এখন আমরা দেখব কোনটা হবে। এখানে এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, এ বি ইনভার্স এ স্কোয়ারের মান লাগে আমার। এ বি ইনভার্স এ স্কোয়ার মান বের করছি, আমি এই মানগুলো বসাইছি। এ এর মান বসাইছি, বি এর মান বসাইছি, মান বসাই কত পাইছি -40, যা কি জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট হলে আমাদের একটা মান বের করতে হবে। দেখেন এ প্লাস বি এর মান লাগবে, এ প্লাস বি এর মান লাগবে, যে আমি দেখাই দিচ্ছি, যে এখান থেকে ডেল নট ইকুয়াল 0, এ বি ইনভার্স সরি, এই যে এটা, এই যে 3 নাম্বারটা, ডেল নট ইকুয়াল 0 এ বি ইনভার্স স্কয়ার লেস দেন 0 হলে এ প্লাস বি ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার, যে এখান থেকে যে সূত্রটি আছে ওই সূত্রটি ব্যবহার করছি। আমার এখানে এটার সাথে মিলতেছে, দেখা যায় 2 নাম্বারটা। তাহলে আমাদের কি হাইপারবোলা হবে। দেখেন এ বি ইনভার্স স্কয়ার, এখানে এটা পাইছি, তাহলে এ প্লাস বি এর মান কত পাইছি আমরা -6, যা কি 0 সমান না। তাহলে আমাদের যে এই শর্তটা পূরণ করে, মাত্র দেখাইছি, ওইখান থেকে দেখে নেবেন। ডেল নট ইকুয়াল 0 এ বি ইনভার্স স্কয়ার লেস দেন 0 এবং এ প্লাস বি নট ইকুয়াল 0 হয়, তাহলে আমাদের এখন কি হয়, সুতরাং প্রদত্ত সমীকরণটা একটি হাইপারবোলা কি প্রকাশ করে। এখন এখান থেকে আমার কি করতে হয়, যে কেন্দ্র বের করতে হয়। কেন্দ্র আমরা কি জানি, আলফা এবং বিটা, এবং আলফা বিটার মান বের করবো আমি এখন। আলফা সমান আমরা কি জানি, মুখস্থ লাগবে এটা। এগুলো আসছে আপনার চ্যাপ্টার 1 থেকে, এই সূত্রগুলো। আলফা ইজিল টু কত, এইচ এফ মাইনাস বিজি ইজিল টু এ বি ইনভার্স এ স্কোয়ার, এখানে মান বসাইছি, এইচ এর মান, এফ এর মান, এই মানগুলো আমি কি বসাইছি। বিটা ইজিল টু কত, এইচ জি মাইনাস এফ, এখানে কি মানগুলো বসাই আমরা পাইছি কত, আলফার মান পাইছি আমরা কত 0 এবং বিটার মান পাইছি কত 1/2। এখন কি হাইপারবোলার কেন্দ্র আমরা পাইছি কত 0 এবং কত 1/2। এখন আমাদের কি করতে হবে, অক্ষদের দিক ঠিক রাখে মূল বিন্দু কি করবো, এত বিন্দুতে কি করবো, স্থানান্তর করলে একে রূপান্তরিত সমীকরণ আমাদের দেখেন কি হবে। একে রূপান্তরিত সমীকরণটা আমার হবে, আমি আগের ক্লাসে আমি বুঝাই দিয়েছিলাম কেন, কারণ এক্স এর মান এবং ওয়াই এর মান কি হয়ে যায়, আমার 0 হয়ে যায়। এটা কেন হয়ে যায় আমি আগের ক্লাসে বুঝাই দিয়েছিলাম। 0 হলে আমার রূপান্তরিত সমীকরণটা পাইছি কত, এটা এক্স স্কোয়ার প্লাস 12 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইজিল কত C1। এটার আমি কি দিয়ে রাখলাম, 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখান থেকে আমার C1 এর মান বের করতে হইব। C1 এর আমরা মান জানি, আমরা সূত্র জানি, C1 ইজিল টু মাইনাস
যদি আমি এইদিকে লিখি C1টা সমানের এদিকে, তাহলে আমার একটা মাইনাস দিতে হবে। আর যদি C1 যদি সমান এদিক দিয়ে লিখি, তাহলে আমার কি এই মাইনাসটা হবে না। C1 এর মান লাগলে আমার C1 ইজুয়ালি জানি কত, আলফা জি মাইনাস বিটা এ প্লাস সি। এখানে কি করছি আমি, আলফার মান কত পাইছি 0, জি এর মান যা পাইছি এই মানগুলো আমি এখানে কি করছি বসাইছি। তাহলে ক্যালকুলেশন করে আমার কাছে -10, C1 এর মান বসাইছি কত -10। C1 এর মান আমরা কি করছি 2 নং সমীকরণে বসাই দিছি। যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন, সাথে সাথে নোট করে নেবেন। C1 এর মান আমরা কি করছি 2 নং এ বসাইছি। C1 এর মান, এই C1 এর মান এটা আমরা দিলাম কত নং, 3 নং সমীকরণ। আবার অক্ষদ্বয়কে এমনভাবে আবর্তন করা হয় হইল যেন XY পথ অপসারিত হয়। পরবর্তী সমীকরণ হবে যে এমনভাবে আবর্তন করি, তাহলে আমাদের দেখেন যে এখানে XY এর মান 0, 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে 12। তাহলে এটা বাদ, তাহলে থাকবে কত x² প্লাস এত, এটা আমার থেকে থাকতেছে। তাহলে এখানে দেখেন আমি কি লিখছি, এটা ধরছি কত a1 x² প্লাস b1 y² দিলে কত এত। ঠিক আছে, এটা আমরা দিলাম কত 4 নং সমীকরণ। এখন আমার এখান থেকে আমার a1 এবং b1 এর মান বের করতে হবে। ঠিক আছে, এখন দেখেন a1 b1 আমরা কি জানি, a1 b1 সমান লেখা যায় a প্লাস বি। এটা চ্যাপ্টার 1 এ আমরা প্রমাণ করছিলাম। তাহলে ও এর মান কত পাইছি আমরা 1, এবং প্লাস বি এর মান কত পাইছিলাম আমরা যে এখান থেকে, যে এর মান 1 এবং বি এর মান পাইছি কত -4, এই মানগুলো আমরা বসাইছি। তাহলে পাইছি কত -3, এবং a1 b1 ইজিলি কত a b ইনভার্স a স্কয়ার। a1 b1 সমান এটা মুখস্থ লাগবে, মাইনাস এখানে মানগুলো বসাই আমরা পাইছি কত -40। এবার কার মান লাগবে a1 b1, a1 b1 সূত্র হয়েছে √a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস কত 4ab। তাহলে এখানে a1 যোগ b1 এর মান আমি বসাইছি, এবং 4 a1 b1 মান এটা আমরা কি বসাইছি, বসানোর পর আমরা কি এটা পাইছি। তাহলে a1 b1 দিল 13, এটা দিছিলাম কত 5 নং সমীকরণ, এটা দিলাম 6 নং সমীকরণ। এখন কি করব 5 এবং আমার a1 এবং b1 এর মান বের করে কি করব আমি এখানে বসাই দিব, এজন্য আমার এই কাজটি করতে হবে। এখন কি করব আমরা সমীকরণ 5 এবং 6 কি যোগ করব, এই 5 আর 6 কি আমরা যোগ করব, যোগ করে আমরা কত পাইবো, এটা আর এটা যোগ করলে পাইতেছি কত প্লাস বি মাইনাস বি কাটা থাকছে 2a ইজ ইকুয়াল টু কত 13 থেকে 3 গেলে কত 10, 2a ইজ ইকুয়াল টু 10। তাহলে a1 ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে পাইতেছি আমরা কত 5। এখন a1 এর মানটা কি করব আমরা 5 এ কি করব বসায় দেব। এখন a1 এর মানটা কি করব আমরা এই 5 নং সমীকরণে কি করব বসায় দেব। 5 নং সমীকরণ পাইছিলাম কত a1 প্লাস b1 ইজ ইকুয়াল টু কত -3। তাহলে এখানে -3টা মাইনাস এ প্লাস এ যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে -a হয়ে যাবে, ইজিক্যাল টু a1 এর মান পাইছি আমরা কত 5, এটা -3 -5 ইজিক্যাল টু -8। a1 ও b1 এর মান 4 নং এ বসাই, যে যা আগে বলছিলাম a1 b1 এর মান এই 4 নং সমীকরণ আমরা কি বসাইছি। a1 এর মান পাইছি আমরা কত 5 x² আর b1 এর মান পাইছি -8, আর আসলে প্লাস প্লাস মাইনাসে -8 y² ইজিক্যাল কত -10। এখন আমাদের এখানে কি আনতে হয় 1 আনতে হয়, এই জন্য আমি করছি উভয় পক্ষে করে কি করছি -10 দিয়ে কি করছি ভাগ করে দিছি। আর এটা -10 আর নিচে আছে -10, কাটাকাটি করলে পাইতেছি কত 1, আর এখানে ভাগ করলে পাইতেছি কত নিচে 2, আর এখানে ভাগ করলে পাইতেছি 4y²/5। আমার এখানে কি করতে হইব y² কোনো সহগ রাখা যাবে না। ঠিক আছে, তাহলে আমার পোর্টটা সরাতে হবে। আমি পোর্টটা যদি এ আকারে লিখি তাহলে দেখেন এটা কি ভাগ আকার আছে, গুণ আকার নিলে আমার কি পোর্টটা কি উপরে যাবে, মানে 4y² হয়ে যাবে, আর নিচে থাকতেছে কত 5। তাহলে কি মানা কোনো পরিবর্তন হইতেছে না। এটাই কি আমাদের ইয়াই নির্ণয় আদর্শ বা কি প্রমাণ আকার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, মনোযোগ দিয়ে করবেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি আরেকটা ম্যাথ দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে। তিতাস পাবলিকেশন এর এক্সাম্পল 6 কি বলছে, নিম্নলিখিত সমীকরণ দ্বারা নির্দেশিত কণিকের প্রকৃতি নির্ণয় করতে হবে। যে মাত্র যেভাবে আমরা প্রকৃতি নির্ণয় করছি এভাবে আমরা কি করবো প্রকৃতি বের করব, এবং আমার সাথে কি করতে হবে ইয়ার অক্ষের দৈর্ঘ্য বের করতে হবে। ইয়ার অক্ষের কি দৈর্ঘ্য বের করতে হবে, আমি যে সূত্রগুলো দেখাইছিলাম ওইগুলো অক্ষের দৈর্ঘ্য, যে এটা
বৃহত্তক এবং ক্ষুদ্রক এটা বের করতে হবে আমাদের। এবং কি হতো সমীকরণ বের করতে ওকে থেকে সমীকরণ ও কি দিক দিক বের করতে হবে। এখন দেখেন আমি এখান থেকে এটা বের করব। তাহলে কি বলছি, প্রদত্ত সমীকরণ তো এটা দেওয়া আছে, এটা কি করবো আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কি করব তুলনা করব। এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2g(x) প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0 এর সাথে তারা তুলনা করে পাই আমরা কত এ এ কত পাবো, যে 5, বি কত পাবো আমরা 5, 2a সমান কত 2, 2a সমান 2 হলে 1। এভাবে আমরা কি করছি মানগুলো কি বের করছি। এগুলো তো আপনাদের অনেকবার দেখানো হয়েছে। তখন আমাদের প্রমাণ আকার বের করার জন্য প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে ডেল এর মান দেখতে হয়। ডেল এর মান দেখলে আমরা ডেল এর সূত্রটা কি, এই সূত্রটার মধ্যে আমরা কি করছি এ বি সি মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করে আমরা পাইছি কত -288, যা কি 0 সমান নাই। 0 সমান যদি না হয় তাহলে আমাদের কি হয় বক্ররেখা হয়। বক্ররেখা হলে আমাদের কি করতে হয় এ বি ইনভার্স এ স্কোয়ার মান বের করতে হয় এবং এ প্লাস বি, এগুলো এ প্লাস বিটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে বের করবো। তাহলে এ বি ইনভার্স এ স্কোয়ার ইজ কত এত, ডেল নট ইকুয়াল 0 এবং এ বি ইনভার্স এ স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের শর্তটা কি থাকে প্রদত্ত সমীকরণটি উপবৃত্ত প্রকাশ করে। আমাদের এই শর্ত মানে তাহলে আমাদের কি হয় উপবৃত্ত প্রকাশ করে। শর্তগুলো আমি প্রথম ক্লাসে দেখাই দিয়েছিলাম। এখন এটা বের করার হলে আমাদের কি বের করতে হয় কেন্দ্র বের করতে হয়। কেন্দ্র বলতে কি বোঝায় উপবৃত্তের কেন্দ্র আলফা এবং বিটা। আলফা বিটা মান আলফা বিটা সূত্রটা কি, আলফার সূত্র এটা এবং বিটা সূত্র এটা। এখানে কি করছি এইচ এফ এবং বি যে মানগুলো আমি কি করছি বসায় নিছি, যে এখান থেকে এই মানগুলো আমি এখানে বসাইছি। এটা বসানোর পরে ক্যালকুলেশন করে পাইছি কত আলফার মান পাইছি -2 এবং বিটার মান পাইছি কত -3। এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। আমরা আলফার মান পাইছি -2, বিটার মান পাইছি কত -3। এখন কি করব দেখেন, এখন এক্স ওয়াই পদটিকে আমার অপসারণ করতে হয়। তাহলে কি করবো আমার স্থানাঙ্কের অক্ষদের দিক ঠিক রেখে মূল বিন্দুকে -2 এবং -3 বিন্দুতে স্থানান্তর করলে এবং প্রদত্ত সমীকরণ রূপান্তরিত সমীকরণ হবে কি 5x স্কোয়ার, এটা আমার হবে এখানে এই সমীকরণ থেকে। আমি কি বলছিলাম যখন এভাবে কি করবো তাহলে এক্স আর মান কি 0 হয়ে যায়, 0 হলে কি পুরোটা কি আমার 0 একটা আছে এটা, আর এটা কত C1 থাকতেছে আমার C1। C1 যদি আমি আগে লিখছিলাম এই দিক দিয়ে, কিন্তু এই দিক দিয়ে আগে যখন এই দিক দিয়ে লিখছিলাম তাহলে আগে দিয়ে মাইনাস একটা চিহ্ন দিয়েছিলাম, আগে দিয়ে দিয়েছিলাম কি একটা মাইনাস চিহ্ন দিয়েছিলাম। আর এখন যেহেতু এই দিক দিয়ে লিখছি তাহলে আমাকে এই দিক দিয়ে মাইনাস চিহ্নটা হবে না, সব কি পজিটিভ হয়ে যাবে। তাহলে C1 এর মান আমি এই সূত্রের মধ্যে বসাই কি করছি বের করছি। এখন 2 নং হতে কি করবো 2 নং সমীকরণে কি করবো আমি C1 এর মানটা কি করবো বসাই দিব। এখন দেন C1 এর মান কত -12, এদিকে গেলে কি হয়ে যাবে +12 হয়ে যাবে এত। আবার স্থানাঙ্কের কি করব, এখন আমরা কি করতে হবে এক্স ওয়াই পদটা কি অপসারণ করতে হবে। আবার স্থানাঙ্কের অক্ষদের এমনভাবে আবর্তন করি যাতে এক্স ওয়াই পদ অপসারিত হয়, তাহলে রূপান্তর সমীকরণ এক্স ওয়াই পদ অপসারিত হলে এক্স ওয়াই মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আমি কোয়ান্টার দ্বারা বুঝাই দিয়েছিলাম আমি। তাহলে থাকতেছে কত 5x স্কোয়ার প্লাস না সরি রূপান্তর সমীকরণ হলে তাহলে কি করবো আমার এই রিমান্ডে তো থাকতো না, পরিবর্তন হয়ে যাইব। এটা ধরবো কত a1x স্কোয়ার প্লাস b1y স্কোয়ার দিলে কত 12 এত। এখন এখান থেকে আমার কার মান লাগবে a1 এবং b1 এর মান লাগবে আমার। তাহলে a প্লাস a1 যোগ b1 আমরা কি জানি a প্লাস b ইকুয়াল টু এর মান এবং b এর মান কি আমরা বসাইছি যে এখান থেকে, যে এর মান 5 b এর মান কত 5 বসানোর পরে আমরা কি পাইছি 10, এটা দিলাম কত 5 নং সমীকরণ। এবং a1 b1 ইকুয়াল টু আমরা জানি a b ইনভার্স কত a স্কয়ার, এখানে মানগুলো বসে আমরা পাইছি কত 24। আমার কার মান লাগবে a1 মাইনাস b1, এটা কি করছি এই সূত্রের মধ্যে ফেলাইছি। তাহলে a1 যোগ b1 মান পাইছি 10 এবং 4 ইন্টু a1 b1 মান পাইছি 24, পাইছি কত রুট পরের গুলো পাইতেছি আমরা প্লাস মাইনাস কত 2। তো a1 b1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এটা দিলাম আমরা কত 6 নং সমীকরণ। এখন কি করব দেখেন সমীকরণ 5 থেকে 6 কি করব আমরা যোগ করব, এটা যোগ করি। যোগ করে আমরা চিহ্ন আসলে কত দুইটা, আমরা যদি যোগ করতেছি এখন তাহলে আমরা প্রথমবারে কি করব প্লাস চিহ্ন নেওয়া করব। প্লাস চিহ্ন নিয়ে কি করব আমরা হিসাবটা করব। প্লাস চিহ্ন নিয়ে হিসাব করলে 10 আর 2 কত 12, আর প্লাস মাইনাস 2a1 ছিল কত এত। কিন্তু যখন যোগ করছি তখন একবার প্লাস চিহ্ন নিয়ে করছি, এখন আবার আরেকবার কি করব আমরা দেখেন আবার 5 থেকে 6 কি বিয়োগ করি।
এখন আমরা কি করছি যোগ করছি, এখন আমরা কি করবো বিগ করবো প্লাস চিহ্ন নিয়ে। বিগ করলে আমরা কি পাইতেছি, না সরি, বিগ বিগ করছি। বিগ করার পরে আমরা কি পাইতেছি দেখেন 5 থেকে 6 কি বিগ করি, প্লাস চিহ্ন নিয়ে কি করছি আমরা বিগ করছি। আগে যোগ করছি আর এখন কি করছি আমরা বিগ করছি প্লাস চিহ্ন নিয়ে। যোগ করলে আমরা কি পাইতেছি, এটা 10 থেকে 2 গেলে বিগ করলে আমাদের চিহ্ন পাল্টা যায়। প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস আছে প্লাস হয়েছিল প্লাস এত যোগ করলে এটা এটা কাটা যাচ্ছে তো 2b ইজিক্যাল কত 10 থেকে 2 গেলে কত 8, b1 কত পাইছি আমরা এত। এখন দেখেন আমরা প্লাস চিহ্ন নিয়ে আমরা কি করছি যোগ এবং কি করছি, প্লাস চিহ্ন নিয়ে কি করছি আমরা যোগ এবং বিগ করছি, যে +2 নিছি, এখন কি আমি +2 নিছি। এখন তো আমাদের মান আছে কত এখানে প্লাস এবং মাইনাস, তো এখন কি করবো মাইনাস চিহ্ন নিয়ে কি করবো যোগ বিগ করবো এভাবে। এখানে এখন কি করবো আগে নিচ্ছি প্লাস চিহ্ন, এখন কি নিবো আমরা মাইনাস চিহ্ন, এখানে কি নিবো মাইনাস চিহ্ন নিয়ে। আবার যখন হিসাব করবো তখন আমরা মানটা দেখেন কি পাবো, যখন প্লাস চিহ্ন নিয়ে হিসাব করছিলাম আমরা কাছে কত a1 এর মান পাইছি 6, b1 এর মান পাইছি কত 4। যখন আমরা মাইনাস চিহ্ন নিয়ে হিসাব করবো তখন আমরা মানটা পাবো কত a1 4 এবং কত 6, এই হিসাবটা আপনারা করে নেবেন। তাহলে অনেক বড় হয়ে যাবে জানো, এটা আমি করি নাই। এখানে শুধু -2 লিখবেন আর এখানে কি লিখবেন -2 নিয়ে কি করো যোগ বিগ করবেন, তাহলে আমরা এই মানটা আমরা কি পাবো। আচ্ছা, প্লাস চিহ্ন যে না আমরা যে মানটা পাইছিলাম এটা কি 4 নঙ্গে বসাবো। প্লাস চিহ্নের জন্য আমরা যে মানটা পাইছিলাম এটা কি করবো 4 নঙ্গে বসাবো। 4 নং সমীকরণটা আমার কি আছিল এটা, এখানে a1 এর মান কত 6, b1 এর মান কত 4, এখানে বসাইছি আমি, বসায় পাইছি কত এটা। এটা পাইলে আমার কি এখানে 1 আনতে হবে, তাহলে আমি কি 12 দিয়ে ভাগ করছি উপভোগ করে, 12 ভাগ করে ফেলে এটা হয়েছে। কাটা করলে হলো আমার কত হচ্ছে x²/2 প্লাস y² কত 3 কিন্তু 1, যা কি প্রমাণ আকার। এটা আমি কি লিখছি প্লাস চিহ্নের জন্য, এখন মাইনাস চিহ্নের জন্য একটা মান পাইছি, এটা কি আমরা কি করবো 4 নং সমীকরণে কি করবো বসাবো। দেখেন মাইনাস চিহ্নের জন্য যে মানটা পাইছিলাম a1 এর মান কত পাইছিলাম 4 এবং b1 এর মান পাইছিলাম কত 6, এখানে কি বসাইছি। বসানোর পরে দেখেন আমার কি এখানে 1 আনতে হবে, তাহলে 12 আমি কি উপভোগ করে কি ভাগ করছি, ভাগ করলাম কাটাকাটি বলে পাইতেছি তো x² 3 প্লাস y² কত 3, যা কি আমার প্রমাণ আকার। এখানে প্রমাণ আকার পাইছি কত 2টা, এইটা আর এখানে কি একটা, এই দুইটা আমার কি প্রমাণ আকার পাইছি। এখন আমার কি প্রশ্নের মধ্যে কি বলছিল, প্রশ্নের মধ্যে বলছিল কি আর অক্ষের সমীকরণ বের করার জন্য, যে অক্ষের দৈর্ঘ্য সমীকরণ ও দিক নির্ণয় করার জন্য। অক্ষের দৈর্ঘ্য আমরা কি জানি, অক্ষের দৈর্ঘ্য বের করার জন্য আমার সূত্রটা জানি আমরা কত, অক্ষের দৈর্ঘ্য 2r1 মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2r1 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত 2r2। এখন আমি এই সমীকরণটা নিয়ে কাজ করব, যেখানে এখানে এই মানটা আমার কি বড় আসবে, যেহেতু প্রথমটা যেহেতু বড় আসবে তাহলে বৃহৎ অক্ষ হবে। দেখেন আমি এটা নিয়ে কাজ করব, আমার মান লাগবে কত, দেখেন আমার এটা যে হোল স্কয়ার আকার প্রকাশ হতো x² হোল স্কয়ার y² কত r2 হোল স্কয়ার প্রকাশ করতে হবে। কারণ আমি রুট 3 যদি আমি রুট করি হোল স্কয়ার তাহলে আমাদের এটাই থাকতেছে, এটা যদি √2 দিয়ে হোল স্কয়ার আমার এটাই থাকতেছে, মানে কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সময় লিখতে পারি কত বৃহৎ অক্ষ, যেহেতু এটা সময় লিখতে পারি আমরা r1 আর এটা সময় লিখতে পারি তো আমরা r2। তাই উপবৃত্তে বৃহৎ অক্ষ সমীকরণ দৈর্ঘ্য, উপবৃত্তে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সূত্র হচ্ছে 2r1 = 2, r1 এর মান কত আমরা যেটা r1 ধরে নিছি, r1 এই যে বসাইছি, এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত 2r2, এটা সূত্র, r2 এর মান কত ধরে নিছি আমরা √2, ওই যে √2, এটাই হচ্ছে আমাদের এত। এখন আমাদের কি বের করতে হবে, সমীকরণ বের করতে হবে। এখন আমার সমীকরণ বের করতে হবে, সমীকরণ বের করলে আমার এ এর মান লাগবে, এস এর মান লাগবে এবং বি এর মান লাগবে, ঠিক আছে। তাহলে আমরা দেখেন সমীকরণ 3-তে এটা কি আমার সমীকরণ 3 আছিল, এখান থেকে আমি এর মান বের করবো, এস এর মান বের করবো। তাহলে আমরা কি করব, এখানে আমার 1 লাগবে, 12 আমি কিছু উপভোগ করে ভাগ করছি, ভাগ করার পর আমার এটা আসছে। তাহলে আমার এটা ধরছি আমি কত x² প্লাস সূত্রে 2h xy 2, এই সূত্রে 2, তাহলে h থাকতেছে কত 1/12, h এর মান কত 1/12 × xy প্লাস b, এটা হচ্ছে b। এখানে লিখি যেখানে a সমান তো b, h সমান 1/12 এবং b সমান কত 5/12। এখন আমরা জানি কি বৃহৎ অক্ষের সমীকরণ, মাত্র যে সমীকরণ আমি দুটো দেখাইছিলাম এটা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ, মুখস্থ লাগবে। এখানে আমি করছি মান বসাইছি, r1 এর মান √3 এর হোল স্কয়ার, এখানে আলফার মান -2, এখানে মান বসাই আমি কি করছি এখানে ক্যালকুলেশনটা আমি কি করছি করে নিছি।
এখানে থাকতেছে তো 5 থেকে 4 গেলে কত 1, 1 থেকে 1/12, এখানে কত 1/12, আমি 1/12 কি কমন নিছি, থাকতেছে x + 2 প্লাস কত y + 3। তাহলে আমার 12 আর গুণ করলে 0 সাথে শূন্য হয়ে যাবে, তাহলে থাকতেছে x প্লাস y আর 3 এর সাথে 2 যোগ করলে কত হয়েছে 5। এটা এটা আমরা পেয়ে গেছি বৃহত্তর সমীকরণ। এবং ক্ষুদ্রক সমীকরণে আমি সূত্র কি জানি, এটা ক্ষুদ্রক সমীকরণের সূত্র হচ্ছে n হচ্ছে r2 স্কয়ার। আমি এইভাবে কি করছি, মানগুলো বসাইছি, মানগুলো বসানোর পরে আমি পাইতেছি কত, এক লাইন শর্ট হয়ে গেছে, শর্ট করা হয়েছে। তাহলে এখানে থাকতেছে আমার কত -1 বাই এটা। তা আমি এখান থেকে যে 1/12 কমন হয়, তাতে থাকছে কত -x - 2 প্লাস y প্লাস কত 3। আর এভাবে গুণ করলে আমার থাকতেছে কত -12 সাথে 0 গুণ করলে কত 0। আর এখানে থাকতেছে কত, এটা হিসাব করলে আমি কত পাইতেছি, কত হিসাব করলে আমরা পাইতেছি এটা। আর এটা পাওয়ার পরে আমি এন্য পাইতেছি কত -x প্লাস y ইজিক্যাল টু কত, কত +1, যে -x প্লাস y প্লাস কত 1 এটা পাইছি। এখন আমি উভয় পক্ষ থেকে আমি মাইনাস কমন নেই, তাহলে আমি কইতেছি +x - y - 1, এটা আমি পাইতেছি। এখান থেকে আরেকটা লাইন এখানে শর্ট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটা বাইর করছি। এখন আমার আরেকটা প্রশ্ন ছিল আমার, বিয়াতকের ডাল, মাইনাস এই y এর সহগ এবং x যে ডালের যে সূত্রটা, এখানে আমি বিয়াতকের জন্য x এবং y এর সহগ বসায় আমি কি করছি, এটা বাইর করছি। ক্ষুদ্রকের ডাল, যে এখান থেকে এই সমীকরণ থেকে, যে বিয়াতকের জন্য এটা, এবং ক্ষুদ্র ওকে এই সমীকরণ থেকে আমি করছি ডাল নির্ণয় করছি। ডাল নির্ণয় সূত্র থেকে আমি মান বসাইছি, এটা পাইছি। বিয়াতকে এবং ক্ষুদ্রকে ডাল আমরা কত পাইছি, এটা -1 ইন্টু কত 1, -1 এত। এখন দেখেন, সুতরাং উপবৃত্তের অক্ষসমূহ x অক্ষের সহিত যথাক্রমে এত tan ইনভার্স 1, ওই যে -1, এবং tan ইনভার্স 1 যে a1, অর্থাৎ tan টু দি পাওয়ার -1, এই 1 এর মান হচ্ছে 132 ডিগ্রি, এবং এটার মান হচ্ছে কত 25 ডিগ্রি কোণকে আনত। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।